ম্যাগি তো আপনারা অনেক খেয়েছেন, একবার এইভাবে এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি কোনো রকম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই ম্যাগি তৈরি করে দেখাবো। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে চলুন দেখে নিই আমি এই ম্যাগিটা কিভাবে তৈরি করছি। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি ম্যাগি। আর এই ম্যাগিটাকে আমি নর্মাল যে জল আছে সেই জলটা দিয়ে ভালোভাবে আমি এইভাবে ডুবিয়ে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে ম্যাগিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ম্যাগিটাকে ভালোভাবে খুলে নেব। এইভাবে খুলে আমি একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে জলটাকে ছেঁকে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। আমি এখানে তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। তেলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, আমি এখানে আগে থেকে কিছুটা রসুন কুচি করে রেখেছি, সেই রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গাজর কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। গাজর আর ক্যাপসিকামটা আমি এরকম স্কোয়ার শেপে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন 2 মিনিট আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার সবকটা উপকরণ একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু ম্যাগি মশলাতেও লবণ থাকে, তো সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে লবণের ব্যবহারটা করতে হবে। আর এখানে আমি হাফ চা চামচের থেকেও একটু কম করে জিরে গুঁড়ি দিয়ে দেবো, ধনে গুঁড়ি দিয়ে দেবো, আর একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। সবজিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে গলে না যায়, আবার সিদ্ধও হয়ে যায়। এবার এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এবার যে ম্যাগিটা আমি ভিজিয়ে জল ঝেড়ে রেখেছিলাম সেই ম্যাগিটা এর মধ্যে দিয়ে দেব। ম্যাগিটাকে দিয়ে এবার মশলাগুলোর সাথে আমি ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে আমি ম্যাগিটাকে ভালোভাবে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা এই ধনেপাতাটা দিতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। ধনেপাতাটা দিয়েও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট আমি একটু ভালোভাবে ভেজে নেব, যাতে ম্যাগিটার মধ্যে কোনো কাঁচা ভাব না থেকে থাকে। 2 মিনিট আমি ভালোভাবে ভেজে এবার একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। এটা কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, ম্যাগি তো এমনিতেই বেশি ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেছে সিদ্ধ করা ঝামেলা ছাড়াই ম্যাগি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।